মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর ঐক্যের অভাবকে কাজে লাগিয়ে সেখানে ৯/৬ শুরু করেছে যুক্তরাষ্ট্র আর তার দোসর ইসরায়েল। কিন্তু পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার সঙ্গে তেমন করার সাহস যুক্তরাষ্ট্রের সহজে হবে বলে মনে হয় না। সম্প্রতি উত্তর কোরিয়া একটি হাইপারসনিক ওয়ারহেড সহ একটি নতুন মধ্যম পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেশটির দাবি, এমন ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে কোনো প্রতিদ্বন্দ্বীকে ভালোভাবেই দমিয়ে রাখবে। গত ২ মাসের মধ্যে উত্তর কোরিয়ার ৬ জানুয়ারির ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি প্রথম। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার কিছু গুরুত্বপূর্ণ নেতাদের সাথে আলোচনার জন্য সিউল ছিলেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ট্র্যাক করা এবং গুলি করে ভূপাতিত করা অনেক কঠিন, কারণ সেগুলো শব্দের ৫ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে। উত্তর কোরিয়া জানিয়েছে যে তাদের এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির ১২ গুণ দ্রুত গতিতে উড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এর আগে বলেছিল যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে ১১০০ কিলোমিটার পথ উড়েছিল। এই পরীক্ষাকে স্পষ্ট উস্কানি বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। KCNA প্রকাশিত ছবি দিয়ে দাবি করা হচ্ছে যে ৬ জানুয়ারির ক্ষেপণাস্ত্রটি গত বছরের এপ্রিলে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের মতো। কিন্তু উত্তর কোরিয়া দাবি করেছে যে তাদের নতুন হাইপারসনিক মিসাইলটিতে একটি নতুন ফ্লাইট ও গাইডেড কন্ট্রোল সিস্টেম এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি একটি নতুন ইঞ্জিন রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্পষ্টভাবে প্রতিদ্বন্দ্বীদের দেখিয়েছে যে তারা কি করছে। নিজেদের বৈধ স্বার্থ রক্ষার জন্য দেশটি যে কোনো উপায় ব্যবহার করতে পুরোপুরি প্রস্তুত বলে ৭ জানুয়ারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে। কার্নেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা উত্তর কোরিয়ার নতুন অস্ত্রের উৎক্ষেপণকে আশ্চর্যজনক বলেছে। তার কাছে খবর আছে যে উত্তর কোরিয়া বেশ কয়েক বছর ধরে ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য যৌগিক উপকরণ নিয়ে কাজ করছে। এসব উপকরণ ব্যবহারের ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পেলোডের কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা ব্যাপকভাবে উন্নত হয়েছে। আরও ভালো উপকরণ ব্যবহার করায় টার্গেটে পৌঁছানো পর্যন্ত ক্ষেপণাস্ত্রগুলো টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। কয়েক দশক আগেই হাইপারসনিক অস্ত্রের উদ্ভাবন হয়েছে, কিন্তু ইদানিং নতুন অনেক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে যেগুলো অনেক বেশি চটপটে, অনেক দ্রুত বায়ুমণ্ডলে ফিরে আসতে পারে এবং আঘাত এড়িয়ে যাওয়ার কৌশল খাটাতে পারে। উত্তর কোরিয়ার এমন শক্তিশালী অস্ত্রের বিপরীতে তার শত্রুপক্ষের প্রস্তুতি কি? মহাকাশ ভিত্তিক সেন্সর দিয়ে হাইপারসনিক মিসাইল শনাক্ত করা যায়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে বিদ্যমান প্রযুক্তি দিয়ে হাইপারসনিক মিসাইলকে তাদের অপ্রত্যাশিত গতিপথ দিয়ে চলার পরেও আটকানো সম্ভব, কিন্তু চরম মুহূর্তে কাজে না আসলে এসব প্রযুক্তিও বাগাড়ম্বরে পরিণত হবে।